আপনাদের হাবিবকে পাবে আল্লাহ সেভাবে চলার তৌফিক দান করুন। আমার ব্যবসাতে বাইরেতে চাষ আবাদে বরকত দিন। ভাইদের মুরব্বি যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের সকলের দরবার সাফরা পৌঁছে দিন রব্বুল আমিন। আল্লাহ তাআলা আমার সকল ভাইদের মনের আশাকে পূরণ করুন, কবুল করুন, কবুল করুন। মদের কামনায় খানে কাবা না দেখায় মৃত্যু দেবেন নাই। আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন। মদের কামনায় নবী দিদার না দেখায় মৃত্যু দেবেন না। বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহ দিলে ফুরোই নে, বান্দা দিলে কুলোই নে। কাজ কার? আল্লাহর কাজ আল্লাহ করিয়ে নেবেন আল্লাহর বান্দাদের দ্বারাই। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবার মাশাআল্লাহ আমার বাবাজিরা, আমার জাহিদুল ভাই 500 টাকা, আসাদুল ভাই 500 খাটিয়া আছে না নাই? হ্যাঁ একটু জোরে বললে খুব ভালো হয়। খাটিয়া আছে কোথা? তাড়াতাড়ি বলেন না। মসজিদে কেন? খাটিয়াটা মসজিদে কেন বলেন? ও খাটিয়া পাক জিনিস, পাক যা রাখা আছে। তো খাটিয়াটা পাক জিনিস, পাক যা রাখা আছে মসজিদে। কুদাল কোথা? বলছে ঘরে। কেন? সকাল হবে কাঁধে যাবে জমিদারে, ভিটে ছাড়বে, 4 কড়া বাড়বে। শাবল কোথা? সেটাও ঘরে। কুড়ুল সেটাও ঘরে। গাঁতি সেও ঘরে। কাটারি সেও ঘরে। সকাল হবে লোকের গাছের ডাল কাটবে, আল্লাহ হাত কেটে দেবে। যারা কবর খোঁড়েন ভালো করে শুনবেন। গোরস্থানে যারা কবর খোঁড়েন ভালো করে শুনেলেন। গোরস্থানবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ সব। গ্রামে মিলাদ মাহফিল আমরা দিচ্ছি, সেটা সব করছি, এটা আমার আপনার কাজ নয়। গরুবাসীদের কাজ আপনাকে আমার ঠিক মেনে দিতে হয়। তাহলে কি বললাম? খাটিয়াটা মসজিদে কেন? খাটিয়া পাক জিনিস। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পাক জায়গা, পাক জিনিস পাক জায়গা রাখা আছে। বাবা খাটিয়াটা পাক জায়গা রাখা আছে, পাক জিনিস, গরুবাস জিনিস। তাহলে কুদার কোথা? বলছে ঘরে। কেন? সকাল হবে জমিদারে যাবে, ভিটে ছাড়বে, 4 কড়া বাড়বে। শাবল সেও ঘরে। গাঁতি সেও ঘরে। কুড়ুল সেও ঘরে। কাটারি সেটাও ঘরে। সকাল হবে লোকের কাছে ডাল কাটবে, আল্লাহ হাত কেটে দেবে। গরুবাসী জিনিস গোরস্থানবাসীদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। গোরস্থানে কোদাল, গাঁতি, শাবল, কাটারি, কাঁচি, কুড়ুল, বালতি, যাবতীয় গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। এটা আপনাকে মেনে চলতে হবে। সেই গরুবাসীদের কাজ, এতে সবাইকে আমরা এগিয়ে আসতে হয়। এটা আমাদের সকল কবরবাসীদের কাজ। বড় আশা করছিলেন আজকে দোয়ার মাফ করেছেন। আমার বাপ যদি কেউ থাকেন বলেন, আমি খালি গোশ যখন পেয়েছি, একটা গরু যখন আল্লাহ দিয়েছে, নিশ্চয়ই আল্লাহ একটু চাল দেবে। আমাদের গ্রামে যা যেমন তৌফিক হবে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা সকল শরীক হন। এটা আমাদের সকল কবরবাসীদের বসবেন না, আর সব জায়গায় খাবেন না। এত কষ্টের নামাজ, রোজা, ইবাদত, জিকির, আজকার, মুরাকিবা তো সব বেকার হয়ে যাবে। আল্লাহ যেন আপনার আমার সকল হায়াতকে দারাজ করেন। ঠিক নিয়ম মোতাবেক চলার, উঠার, বসার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। জোরে বলুন আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। এক হায়াকা নিরালায় থাকতে হবে বাস্তালায়, এক হায়াকা নিরালায় থাকতে হবে বাস্তালায়, থাকবে শুধু চতুর্দিকে মাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন, কেউ বা পর। 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন, কেউ বা পর।
কারবা হবে ফুলের বাগান, কারবা হবে জাহান্নাম। আমল নামায় থাকবে শুধু আঁধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। মনকের নেকি রাশিবে সওয়াল জবাব করিবে, মনকের নেকি রাশিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়াল জবাব শুরু হবে কবরের আযাব। আল্লাহুম্মা আল্লাহ তাআলা দেবে লাখো শুকরিয়া। কি কষ্ট করে পরিশ্রম করে ছেলেরা গ্রামে এসে সব করে, হাজার হাজার টাকা পয়সা